স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আলোচনা করব, অনেক সময় দেখা যায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ফেক মর্গেজ করে বড়োয়ার বা লোন গ্রহীতারা লোন নিয়ে থাকে এবং কখনো কখনো পাওয়ার অফ অ্যাটর্নি মূলে থার্ড পার্টি মর্গেজ করেও ফেক প্রপার্টি মর্গেজ করে লোন গ্রহণ করে থাকে, অথবা ওয়ারিশন সম্পত্তি ওয়ারিশদেরকে না জানিয়ে মর্গেজ করে লোন গ্রহণ করে থাকে, বা ওয়ারিশদেরকে সাপ্রেস করে লোন গ্রহণ করে থাকে, অথবা ল্যান্ড ওনার এবং যিনি ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি, তারা যখন ডেভেলপ করে লোনটা ডিসবার্স হওয়ার পরে তারা ভাগ বটারা করে নিয়ে প্রজেক্টটাকে ফেলে রাখে, অর্থাৎ তার উপরে যেই পারপাসে লোনটা দেওয়া হয়েছিল, ধরে নিই সেটা হোম লোন বা ফ্যাক্টরি করার জন্য বা যে কোনো প্রপার্টি করার জন্য, সেটি না করে তারা স্যাংশনকৃত লোনের টাকাকে আত্মসাৎ করলো। সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে 3 প্রকারের রিমেডি আছে, প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে যে সিকিউরিটি চেক রেখে লোনটা নিয়েছিল সেই চেকটি ডিজনার করে মামলা করতে পারে, এবং যদি ফেক প্রপার্টি রেখে অথবা পারস্পরিক যোগসাজশে যদি আত্মসাৎ করে থাকে লোনের টাকা, তাহলে সেক্ষেত্রে 406(420) এবং ফেক কাগজপত্র দিয়ে থাকলে দণ্ডবিধি 467, 68, 471 ধারায় ফৌজদারি মামলা করতে পারে। এবং একই সঙ্গে যেহেতু ব্যাংকের টাকা বা লিজিংয়ের টাকা এটি পাবলিক মানি, এই পাবলিক মানি যদি ফেক কাগজপত্র জমা দিয়ে বা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বা প্রতারণা করে যদি কেউ আত্মসাৎ করে বা লন্ডারিং করে, হস্তান্তর করে, ট্রান্সফার করে, তাহলেও সেটি মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মানি লন্ডারিং আইনেও মামলা দায়ের করতে পারে। একই সঙ্গে এই লোনের যারা বড়োয়ার, কো-বড়োয়ার, গ্যারান্টার অথবা থার্ড পার্টি মর্গেজার, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান অর্থ ঋণ আদালত আইনে মামলা দায়ের করে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে বিক্রি করে, বা আদার্স কোথাও যদি তাদের কোনো সম্পদ থেকে থাকে সেটিকে অ্যাটাচমেন্ট করে বিক্রি করে লোন রিকভারি করতে পারে বা সমন্বয় করতে পারে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন।